সারা দেশে জেঁকে বসা শীত গত কয়েকদিনে কিছুটা কমেছে, দেখা মিলেছে সূর্যের। এতে নগর জীবনে কিছুটা স্বস্তি ফিরলেও তা বেশি দিন স্থায়ী হবে না, কেননা আবারও আসছে শৈত্যপ্রবাহ। আগামী কয়েকদিনের মধ্যে আবারও শীতের প্রকোপ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকে জানুয়ারির 11 তারিখ, এরপরে দেখা যাবে যে জানুয়ারির শেষের দিকে ধীরে ধীরে টেম্পারেচারটা রাইজ করতে থাকবে। তবে এখনই যে শীত চলে গেছে এটা বলাটা ভুল হবে, কারণ হয়তোবা আজকে একটু তুলনামূলকভাবে গরম আছে, কালকেও এরকম থাকার সম্ভাবনা আছে, তারপরে আবার দেখা যাবে যে টেম্পারেচার আর একটু ফল করতে পারে। ঢাকায় কিন্তু শৈত্যপ্রবাহের মতো অবস্থা ছিল না, 10-এর নিচে নামেনি, কিন্তু তারপরেও লোকজনের ভিতরে ঠান্ডা লাগার অনুভূতিটা তীব্র ছিল। ঠিক আছে, তো সামনেও আমরা যেটা ধারণা করতেছি যে আগামী 2-3 দিন পরে আবার টেম্পারেচার কিছুটা ফল করবে, তখন আবার ঢাকাবাসীর মুখে আবার একটু ঠান্ডা লাগার অনুভূতিটা বৃদ্ধি পাবে। এবারের শীত কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে। দিন ছিল কুয়াশায় মোড়ানো, আর রাতে ছিল কনকনে হাওয়া। আবহাওয়াবিদরা বলছেন, দিন রাতের তাপমাত্রার তারতম্যের কারণে শীতের তীব্রতা এবার বেশি অনুভূত হয়েছে। তীব্র কুয়াশার কারণে সূর্যের আলোকটা কম আসছে কয়েকদিন, ফলে দিন এবং রাতের তাপমাত্রাটা কমে যাওয়ার কারণে লোকজনের ভিতরে ঠান্ডা লাগার অনুভূতিটা একটু তীব্র ছিল। আর সেই সঙ্গে উত্তরের দিক থেকে কিছু ঠান্ডা বাতাস আসার কারণে রাত্রেবেলায় লোকজন একটু সাফার করছে। শীতের তীব্রতা এবার ভালোই টের পেয়েছে নগরবাসী। তীব্র ঠান্ডায় জুবুথুবু হয়ে কাটিয়েছেন সপ্তাহের বেশি সময়। সেজন্য নতুন করে শৈত্যপ্রবাহের চোখ রাঙানিতে ভীত নন তারা। এই বছরটা যেরকম শীত পড়ছে এরকম শীত এর আগে দেখি নাই, মানে এবার বাতাসের পরিমাণটা একটু বেশি, তো এই জন্য আর কি শীতটা বেশি পড়তেছে। 2 দিনে একটু বাতাসের পরিমাণটা কম ছিল, শীতটাও কম ছিল। শীত তো বেশি হলে বা তো সমস্যা, রাস্তাঘাটে মানুষজন বা অনেকেরই সমস্যা হবে। হ্যাঁ, কাজকাম করতে পারবে না, একটু জুলুম হবে। খুব শীত ঢাকায় খুব শীত বেশি ছিল, এবারকার বেশি শীত ছিল। 2-3 দিনে একটু হালকা কমছে আর কি। এরা বলছে যে সামনের সপ্তাহের মধ্যেই বাড়বে আবার। এই আরো আগের মতো হবে, আগে যেরকম হয়েছিল 2-4 দিন আগে ওই রকমই হবে। আমি ঢাকায় আছি 17 সাল থেকে, এরকম শীত দেখিনি কোনোদিন। এই বাঘা শীত দেখলাম শুধু এই জায়গাটাই বেশি। শীতে সবচেয়ে বেশি কষ্টে ছিলেন নগরের দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। আসছে শৈত্যপ্রবাহে সরকার ও বিত্তশালীদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান নগরবাসীর।